পরিবেশে আমরা অভিনন্দন জানাতে চাই রফিকুল ইসলাম রফিককে। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাতে চাই তার আগামী দিনগুলো সুন্দর হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। আমরা আজকে এই আনন্দের মধ্য দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই জন্মদিনের শুভেচ্ছা প্রথমেই আমি কিছু বলার জন্য তার সহধর্মিনী আমাদের বোন মুক্তিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার ছোট বাড়ি ভাইকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই আমার একমাত্র সহধর্মী জন্মদিনের দিনে আমি অত্যন্ত খুশি এবং এই 7টা দিন ধরে আমি সব আরগুলা কি হলো? আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল ক্ষমা। জীবন সঙ্গীকে আজকে এই উপলব্ধি করার জন্য আমি সত্যি সবার কাছে আন্তরিকভাবে মানে খুশি এবং বারে বারে পিছিয়ে আসুক আমার এই দিন। ধন্যবাদ। আমাদের নাইস পারবেন এই শুভ জন্মদিনের লগ্নে দুটি কথা। অসংখ্য ধন্যবাদ আমাদের 21শে পরিষদ নওগাঁ সম্মানিত সভাপতি গিয়ে আব্দুল বাড়িকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকের দিনটাতে সত্যিই আমাদের কাছে আনন্দনীয়। সারা বছরে এই একটি দিনের জন্য আমরা সবসময় অপেক্ষা করে থাকি। 21শে পরিষদের সবচেয়ে আনন্দের দিন আমাদের নৌকা ভ্রমণ। আমাদের এই নৌকা ভ্রমণের উদ্দেশ্য ছিল একদিন আমরা আমাদের নতুন কলেজ শাখার বন্ধুরা যারা আছে তাদেরকে সবচেয়ে আমাদের ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা, তারা এত চমৎকার একটা আয়োজন করেছে জন্য। আর তার সাথে আমরা দুটো দিক নিয়ে আসার চেষ্টা করেছি যে আমরা আমাদের নদীকে রক্ষা করব, নদী আমাদের মা। এবং আমাদের আজকে যে এখানকার বিশেষ করে যে তার জন্মদিন রফিকুল ইসলাম রফিক, তিনি কিন্তু আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তিনি যুক্ত হয়েছেন। এবং আমার গতকাল রাতে মানে রফিক ভাইয়ের স্ত্রী আমাদের ভাবি ফোন করে বলছিল, নাইস সেটা একটা সিক্রেট বিষয় আছে, তোমার ভাইয়ের জন্মদিন কাউকে বলো না। আমি তারপরেও মাথার মধ্যে আসলে আমি সেক্রেটারিকে একটু বলেছিলাম যে আমাদের রফিক ভাইয়ের জন্মদিন আগামীকাল, সে উপলক্ষে একটা ফুলের তোড়া যেন দেওয়া হয়। সে বলছিল যে আমরা 21-এর পক্ষ থেকে ফুল দেওয়াটা একেবারে বন্ধ করেছি, তবুও আজকের দিনে যেহেতু আমাদের রফিক ভাইয়ের জন্মদিন, এই দিনটা উপলক্ষে আমাদের পিকনিকের অনুষ্ঠানে আমরা রফিক ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবো এবং সেটা আমরা করতে পেরেছি জন্য খুবই আনন্দিত। আমরা রফিক ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সঙ্গে রফিক ভাই সার্বক্ষণিক আমাদের যে বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব কিন্তু রফিক ভাই পালন করে। আজকের দিনটা আমরা শুধুমাত্র কলেজ শাখার বন্ধুরা নিজেরা দায়িত্ব নিয়েছে জন্য আমরা রফিক ভাইকে আজকে জন্মদিন উপলক্ষে রিলিজ দিয়েছিলাম। আমরা অনুভব করছি ভাবের সঙ্গে রফিক ভাইয়ের জন্মদিন, তিনি সুস্থ থাকবেন, সচল থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে শুভেচ্ছা। এখন তো মনে হচ্ছে এটা পিকনিক নয়, এটা রফিকের জন্মদিন উদযাপনের জন্য আমরা এখানে এসেছি। আমি মায়াকে কিছু বলার জন্য বলছি সংক্ষেপে। ধন্যবাদ আমাদের মাননীয় সভাপতি ভাই ভাই। আজ পৃথিবীতে যত ফুল ফুটবে শুধু রফিক ভাইয়ের জন্য, আজ যত পাখিরা গাইবে রফিক ভাইয়ের জন্য। 21শে পরিষদ থেকে আমরা এটি আসলে পালন করি, কিন্তু আজকে একটি বিশেষ দিনে পড়ে গেছে। হ্যাঁ, 21শে পরিষদকে ধন্যবাদ এবং রফিক ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। সবাই দোয়া করবেন রফিক ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক অনিমা দেবনাথ, আমাদের বৌদি, শ্রদ্ধেয় বৌদি আমাদের মাঝে শত প্রতিকূলতার মধ্যেও থাকেন, আজকেও আছেন। আমি বৌদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ 21শে পরিষদের সভাপতি এবং আমার 21শে পরিষদ কলেজ শাখার আমাদের ছোট ছোট আগামী দিনের কর্ণধারদের। তো আজকে আসলে ভাগ্যবানের বোঝা ভগবানে বল, আমাদের ধর্মের একটা বাণী আছে, তো ভাগ্যবানের বোঝা ভগবানে বল। এমন একটা দিনে আজ রফিক ভাইয়ের জন্মদিন হয়েছে, এটা আসলেই খুবই মানে আনন্দঘন আমার কাছে। আমি খুবই
মানে প্রীত হচ্ছি যে আমাদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। এই আমি তার দীর্ঘায়ু, তার সুস্বাস্থ্য, তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রফিক ভাই শুভ জন্মদিন। আমরা আর কথা বলাতে যাচ্ছি না, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বন্ধুবর অ্যাডভোকেট মুকুলচন্দ্র কবিরাজ। সংক্ষেপে দুটো কথা বলি। রফিক ভাই আমার জানিয়ে যান প্রাণের প্রাণ। সেই রফিক ভাইয়ের কালকে সন্ধ্যাবেলা পাইলাম আমার বাড়ির কাছে যে ভাই আপনাকে অফিসে দেখলাম না, তা আপনি আছেন তো? সে মুচকি হাসি দিয়ে বললো হ্যাঁ আছি, যুগলে আছি। তা আমিও বললাম আমিও যুগলে আসছি। তো আজকে যে নৌকাতে জানলাম এবং তার কিছুটা পালন করলাম, খাইলাম। রফিক ভাই আমরা যতদিন থাকি আমাদের সাথে রফিক ভাই যেন এইভাবে এই ক্যাংরা হিসাবে থেকে যায় এবং এই যে রান্নার যে অবস্থানগুলো এবং যে কোনো অনুষ্ঠানে তাকে যেন আমরা পাই, এই শুভকামনায় রফিক ভাইয়ের শুভ জন্মদিন দীর্ঘায়ু হোক, শতবর্ষী হোক। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সেই কর্তা আমাদের বাবলু মোহরি, সম্মানিত উপদেষ্টা ধন্যবাদ বাবলু মোহরিকে দুটো কথা বলার জন্য মিলিত করবেন। ধন্যবাদ। আমি নিজেকে খুব আনন্দিত লাগছে আজকে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠানে যোগ দিতে পারায়। কৃতজ্ঞতা জানাই একুশে পরিষদকে, কৃতজ্ঞতা জানাই এই কলেজ শাখার তরুণ ভাইদেরকে। এত ভালো লাগছে। তো এই ভালো লাগার মধ্যে আমাদের রফিক ভাইয়ের জন্মদিন, হ্যাঁ, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আপনারা পালন করলেন। আমি মনে করি রফিক ভাই সকলের ভাই, রফিক ভাই ভাগ্যবান, রফিক ভাই ভাগ্যবান। ভাগ্যবান জন্যই আজকে এত সুন্দর একটা নৌকা ভ্রমণ অনুষ্ঠানে তার জন্মদিন পালন হচ্ছে। হয়তো বাড়িতে হলেও এতটা আনন্দ ঘন হতো না। এই খোলা পরিবেশে এত সুন্দর একটা জন্মদিন, আমি তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি কলেজ শাখার বন্ধু আহ্বায়ক শুভকে দুটো কথা বলার জন্য অনুরোধ করি। যার আয়োজনে, যাদের আয়োজনে আমরা আসসালামু আলাইকুম। আসলে আমার এটা আকার আয়োজন নয়, সবাই মিলে আমরা একত্রিত হয়ে আয়োজনে অংশগ্রহণ করছি। সবার উপস্থিতির জন্য এই আয়োজনটা এত চমকপ্রদ হয়ে উঠছে। আমরা বিভিন্ন খেলার আয়োজন করছি। আজকে আমাদের বড় ভাই রফিক ভাইয়ের জন্মদিন, এতে আমি তাকে সাধুবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছি। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা করব। ধন্যবাদ। আর কথা নয়, কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের 3 জায়গায় রান্না বান্না হচ্ছে, ওদিকে নিচে 2 জায়গায়, উপরে 1 জায়গায়, আমাদের 3 জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই এত অনুষ্ঠানের মধ্যে একটাকে কেন্দ্র করে হচ্ছে। যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা একুশে পরিষদ নওগাঁর পক্ষ থেকে, একুশে পরিষদ কলেজ শাখার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আমাদের সম্মানিত সহসভাপতি রফিকুল ইসলাম রফিককে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। তার মনোভাবকে প্রত্যাশা করছি তার দীর্ঘ জীবন হোক, সুস্থ আয়ু হোক, আল্লাহ তাকে সেই দান করুন। মনে পড়ছে তারই বন্ধু আমাদের পাশে থাকলে আরো মজা হতো, রফিকুল্লাহ রাব্বি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি রাব্বিরও পারলৌকিক শান্তি ও মুক্তি কামনায়। কথা না বলে তাকে শুভেচ্ছা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা দিন জানাচ্ছি। ধন্যবাদ একুশে পরিষদ নওগাঁর সম্মানিত সভাপতি। এতক্ষণ আমাদের রফিক ভাইয়ের জন্মদিনের আয়োজনের সঞ্চালনা করলেন, পরিচালনা করলেন। রয়েছেন তাদেরকে আমাদের এই গাছের নিচে মাইকের পাশে আসার জন্য সত্যভাবে অনুরোধ জানাচ্ছি। সত্যিভাবে আমাদের কর্মরত সমাপ্ত করবো। একুশে পরিষদ
যথাসময় সেবা গ্রহণের জন্য আমরা পরিবেশন করেছি। সরকার জেলার রানীনগর উপজেলার ধোলাপাড়া ব্রিজের 3 নম্বর গেটে ব্রিজ গেটে পিকনিক স্পটে অবস্থান করছি। এখানে আমরা আমরা এই খাবার বন্ধ মধ্যাহ্ন ভোজে সবাইকে শুভেচ্ছা। আজকের এই